এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দয়াল সীমা কুইল ডাকে, নেই কো তাহার শেষ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় মিত্র, আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গ্রামগঞ্জের ভিডিও। আজকে আপনাদেরকে দেখাচ্ছি নাটোর জেলার বাড়াইগ্রাম উপজেলার বাড়াইগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের রয়না গ্রামের ভিতরের বেশ কিছু সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক দৃশ্যগুলো, যেগুলো সত্যিই আমার অজানা ছিল। আমি নিজেও এই ওয়ার্ডেরই বাসিন্দা, কিন্তু আমার জানা ছিল না এই রয়না গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর লোকেশনগুলো লুকিয়ে আছে, এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো লুকিয়ে আছে। ঘুরতে গিয়ে আমার কাছে অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, যার কারণে ভাবলাম আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি। তাই ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি, কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই গ্রামে এই গ্রামে শিক্ষিত অশিক্ষিত সব ধরনের লোকেরই বসবাস। হিন্দু মুসলিম, একসময় আদিবাসীদেরও বসবাস ছিল এই গ্রামে। এই গ্রামের পশ্চিম পাশটায় ছিল সাঁওতাল আদিবাসীদের বসবাস। এখনো সেই এলাকার নাম সাঁওতাল গ্রাম হিসেবেই, সাঁওতাল পাড়া হিসেবেই চিনে থাকে। এখানে প্রায় অর্ধাবর্ধি হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। যদিও আগে আরো অনেক বেশি ছিল, এখন মোটামুটি সমানে সমানে হয়ে আছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এই রয়না গ্রামে। সবাই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বসবাস করে থাকে। কারো সাথে কারো দ্বন্দ্ব হয় না, কারো সাথে কারো অমিল হয় না। আলহামদুলিল্লাহ, মোটামুটি হিন্দু মুসলিম সবাই ভ্রাতৃত্বের বন্ধনেই বসবাস করে থাকে, একই সমাজে, একই পাড়ায়, একই মহল্লায়। এই গ্রামে মোটামুটি সর্বদলীয় লোকের বসবাস। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সব দলেরই কম বেশি বসবাস এই গ্রামেই। এটি হচ্ছে বড়াইগ্রাম পৌরসভা থেকে পূর্ব দিকে, বড়াইগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ড। দুইটি গ্রাম মিলে এই ৯ নম্বর ওয়ার্ড বড়াইগ্রাম পৌরসভার, ভরতপুর এবং রয়না। তবে এই দুই গ্রামের মধ্যে রয়না গ্রামের সৌন্দর্যটা সত্যিই অবর্ণনীয়। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, অপূর্ব সুন্দর করে গড়ে তুলেছে এই রয়না গ্রামের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সত্যিই মনোমুগ্ধকর পরিবেশে এই গ্রামটি গড়ে ওঠা। গাছপালা, পুকুর, নদী সবকিছু মিলেই এই রয়না গ্রাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে এই গ্রামের ভিতর ঘুরে বেড়াতে। এই গ্রামের বুক চিরে বয়ে চলা গুরুদাসপুর বড়াইগ্রাম হয়ে নাটোর পর্যন্ত পুরাতন আঞ্চলিক মহাসড়কটি, এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে ঢাকা রাজশাহী এশিয়ান হাইওয়ে, ঢাকা রাজশাহী মহাসড়ক।
এই গ্রামের ভোটার সংখ্যা প্রায় ১,০০০-এর কাছাকাছি এবং নারী-পুরুষ সমানে সমান। এইখানকার ভোটকেন্দ্র তাদের গ্রামেই। এখানেই এই গ্রামেই অবস্থিত বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান বলতে এই গ্রামে অবস্থিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ, যেটি এই রয়না গ্রামেই, রয়না মৌজাতেই অবস্থিত। তার পাশেই লক্ষ্মীকুল বাজার, অর্থাৎ রাস্তাঘাট সুযোগ সুবিধা বলতে স্বয়ংসম্পূর্ণ এই গ্রামটি। পাশেই হাসপাতাল, থানা, পৌরসভা, ঐতিহ্যবাহী লক্ষ্মীকুল বাজার অবস্থিত। প্রিয় সুধী, আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য সম্বলিত আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানসমূহের ভিডিও ও ইতিহাস। ভিডিওটি যারা নতুন দেখছেন, নতুন দর্শকদের প্রতি অনুরোধ, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে পরবর্তীতে যেকোনো ভিডিও সবার আগে পেয়ে যান। আর পুরাতন দর্শকদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন যেই রাস্তাটি দেখছেন, এটি যদিও কাঁচা রাস্তা, এটি পৌরসভার বাহিরের রাস্তা, যার কারণে বিলের ধারে হওয়ায় রাস্তাটি ইউনিয়ন এবং পৌরসভার বর্ডার এলাকা হওয়ায় রাস্তাটি এখনো কাঁচা রয়ে গেছে। এছাড়া পৌর এলাকার ভিতরে সকল রাস্তাগুলো পাকা বা আধা পাকা, অর্থাৎ কাঁচা রাস্তা পৌর এলাকার ভিতর আর নেই। সত্যি কথা বলতে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার মনকে জয় করে নিয়েছে। আসলেই খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় গ্রাম এটি। এই গ্রামে বারবার ঘুরতে ইচ্ছা করে। এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের অবশ্যই মনকে আকর্ষণীয় এবং আকৃষ্ট করবে। ধন্যবাদ সবাইকে।